Hey guys, thank you for clicking this video. বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে শিখতে চলেছি কিভাবে আমরা সাপোজ টু এর মাধ্যমে প্রচুর এই রকম ধরনের সেন্টেন্সেস ইজিলি আমাদের স্পিকিং এ ইউজ করতে পারি যে তার স্কুলে যাওয়ার কথা আছে, তার সাথে তোমার বিয়ে হওয়ার কথা আছে, আমার প্রশ্নগুলি সমাধান করার কথা ছিল। এই রকম সেন্টেন্সেস কিভাবে আমরা এই স্ট্রাকচার দিয়ে ইজিলি বানাতে পারবো তা আজকে আমরা এই ক্লাসে শিখতে চলেছি। স্ট্রাকচারটি হলো সাবজেক্ট প্লাস ইজ, এম আর, ওয়াজ, ওয়্যার প্লাস সাপোজ টু প্লাস ভি1 প্লাস আদার্স। এই স্ট্রাকচারের মাধ্যমে আমরা এইরকম প্রচুর সেন্টেন্সেস ইজিলি আজকে থেকে আমরা বানিয়ে আমাদের স্পিকিং এ ইউজ করতে পারবো। সো আমাদের সঙ্গে জুড়ে থাকুন এই ভিডিও শেষ পর্যন্ত। আশা করি আমরা সাপোজ টু দিয়ে এবং এই রকম সেন্টেন্সেস বানানোর ক্ষেত্রে কোনো ডাউট আর থাকবে না। সো উইদাউট ফার্দার ডিলে লেটস স্টার্ট। দেখুন প্রথম সেন্টেন্সটি আছে তার স্কুলে যাওয়ার কথা আছে। এই যে কথা আছে, তার সাথে তোমার বিয়ে হওয়ার কথা আছে। এই যে কথা আছে, আমার প্রশ্নগুলি সমাধান করার কথা ছিল। এই যে কথা ছিল, আমরা এর জন্য ব্যবহার করব ইজ, এম আর, ওয়াজ, ওয়্যার প্লাস সাপোজ টু। যখন সেন্টেন্স আপনার প্রেজেন্ট হবে, কোনো কিছু করার কথা আছে, কোনো কিছু খাওয়ার কথা আছে, ঘুমানোর কথা আছে, খেলা করার কথা আছে, এই যে কোনো কিছু করার কথা আছে বোঝাবে, সেক্ষেত্রে আমরা ইজ, এম আর ব্যবহার করব। আমরা অবশ্যই জানি যে ইজ সিঙ্গুলার নাম্বারের সঙ্গে ব্যবহার করা হয়। যখন সাবজেক্ট নাউন একটি মাত্র বোঝাবে সেক্ষেত্রে আমরা ইজ ব্যবহার করব। এম আমরা ব্যবহার করব আই এর সঙ্গে এবং আর ব্যবহার করব প্লুরাল নাম্বারের ক্ষেত্রে। মানে যখন কোনো একের অধিক নাম বোঝাবে, একের অধিক সাবজেক্ট থাকবে, সেক্ষেত্রে আমরা আর ব্যবহার করব। এবং ওয়াজ, ওয়্যার এটি পাস্টের জন্য ব্যবহার করা হবে। মানে আমার স্কুলে যাওয়ার কথা ছিল, আমার বিরিয়ানি খাওয়ার কথা ছিল, আমার খেলা করার কথা ছিল। যখন কোনো কিছু করার কথা ছিল মানে পাস্টে বোঝাবে, সেক্ষেত্রে আমরা ওয়াজ, ওয়্যার ব্যবহার করব। সাবজেক্ট প্লাস ওয়াজ, ওয়্যার প্লাস সাপোজ টু প্লাস ভি1 মিন্স ভার্বের ফার্স্ট ফর্ম ব্যবহার করব। দেখুন প্রথম সেন্টেন্সটি হলো তার স্কুলে যাওয়ার কথা আছে। সো তার মিন্স সাবজেক্ট এখানে হি অথবা শি হবে। সাপোজ হি, সো ইজ এবং আর এর মধ্যে আমরা এখানে ইজ নেব বিকজ অফ হি একটি সিঙ্গুলার নাম্বার। সেক্ষেত্রে আমরা এখানে ইজ এবং আর এর মধ্যে ইজ ব্যবহার করব। হি ইজ। সাপোজ টু, হি ইজ সাপোজ টু, তার কথা আছে। হি ইজ সাপোজ টু, তার কথা আছে। কি কথা আছে? গো টু স্কুল। গো ভার্বের ফার্স্ট ফর্ম গো টু স্কুল। তার স্কুলে যাওয়ার কথা আছে। হি ইজ সাপোজ টু গো টু স্কুল। তার স্কুলে যাওয়ার কথা আছে। দেখুন তার সাথে তোমার বিয়ে হওয়ার কথা আছে। মানে তার সাথে তোমার বিয়ে হওয়ার কথা আছে, এখানে প্রেজেন্টের কথা বলছে। সো তার সাথে তোমার বিয়ে হওয়ার কথা আছে। ইউ আর, যেহেতু ইউর সঙ্গে সর্বদা আর ব্যবহার করা হয় ইজ আর এর মধ্যে, সো আমরা এখানে আর ব্যবহার করব। ইউ আর সাপোজ টু, you are supposed to, so বিয়ে করা, marry অথবা get married, both of you can use, so just marry, you are supposed to marry, তোমার বিয়ে করার কথা আছে তার সাথে, so to her, you are supposed to marry to her, তোমার তার সাথে বিয়ে হওয়ার কথা আছে। সো নেক্সট সেন্টেন্সটি দেখুন, আমার প্রশ্নগুলি সমাধান করার কথা ছিল। এই যে কথা ছিল বোঝাচ্ছে, সেক্ষেত্রে আমরা ওয়াজ, ওয়্যার ব্যবহার করব এখানে। সো আমার প্রশ্নগুলি সমাধান করার কথা ছিল। I was supposed to, I was supposed to
আই ওয়াজ সাপোজ টু, আমার কথা ছিল, আমার কথা ছিল কি করার, সমাধান করার, সলভ। আই ওয়াজ সাপোজ টু সলভ, আমার সমাধান করার কথা ছিল কি, প্রশ্নগুলি, কোয়েশ্চেন্স। দ্য কোয়েশ্চেন্স, আই ওয়াজ সাপোজ টু সলভ দ্য কোয়েশ্চেন্স, আমার প্রশ্নগুলি সমাধান করার কথা ছিল।